ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে গ্রাম পঞ্চায়েত দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে মাধ্যমিক পাস করা থাকলে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন। অনলাইনে আবেদন করার পরে এখানে কিন্তু চাকরি প্রার্থীদের 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার সিলেবাস, কোন সিলেবাসে কোন সাবজেক্টে কত নম্বর রয়েছে, সমস্ত বিষয় কিন্তু আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো এখানে আবেদন করার পূর্বে সম্পূর্ণ তথ্যগুলি এক এক করে জেনে নেব। জেনে নেওয়ার পরে কিন্তু আমরা আবেদন করব। তো এখানে প্রথমেই আমরা আলোচনা করব যে এখানে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। তো এখানে প্রথমেই আমরা নম্বরে দেখতে পাচ্ছি যে অবশ্যই প্রার্থীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে হবে, তাহলে আবেদন করা যাবে। এবং এখানে সি নম্বরে বলা হয়েছে অবশ্যই চাকরি প্রার্থীকে যে মাধ্যমিক পাস যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই স্টেট কাউন্সিলের কিন্তু সার্টিফিকেট হতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। এবং এখানে টাইপিং স্পিড কিন্তু তোমাদের কম্পিউটারের দক্ষতা ভালো থাকতে হবে। এবার এর পরে যে উল্লেখ করা হয়েছে এখানে 1 ইয়ার মানে 1 বছরের ডাটা এন্ট্রি যেটা রয়েছে তার একটি কম্পিউটার সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপরে যেটা উল্লেখ করা হয়েছে বয়স, আবেদন করার জন্য যে বয়স রয়েছে, যেমন এখানে সম্পূর্ণ কিন্তু বয়সের নিয়মটা কিন্তু উল্লেখ করছে। যেমন ইডাব্লিউএস এখানে কিন্তু 18 থেকে 40-এর মধ্যে বয়স লাগবে। ওবিসি এর ক্ষেত্রে 18 থেকে 43 উল্লেখ করা হয়েছে। ওবিসির বির ক্ষেত্রে 18 থেকে 43 এবং এসসি প্রার্থীদের 18 থেকে 45 এবং এসটি প্রার্থীদের 18 থেকে 45, আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 18 থেকে 40। তো বয়স এখানে আপনারা দেখতে পেলেন এ থেকে জেড পর্যন্ত ক্লিয়ার করে দিয়েছে। তো অবশ্যই এখানে যারা এই বয়সের মধ্যে রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবার আমরা চলে আসলাম আবেদন করার পর যদি চাকরি হয়ে যায় তাহলে মাসিক বেতন কত থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে এখানে 58,500 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন থাকবে। এবার আলোচনা করব সিলেবাস নিয়ে এবং কতর মধ্যে তোমাদের পরীক্ষা হবে। তো এখানে এমসিকিউ ধরনের প্রশ্ন হবে। টোটাল কিন্তু লিখিত পরীক্ষা 85 নম্বরের হবে। তো কোন কোন বিষয়ে 85 নম্বর আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ইংলিশ থাকবে 20 নম্বর, বাংলা থাকবে 20 নম্বর, অঙ্ক থাকবে 20 নম্বর, জিকে থাকবে 20 নম্বর। টোটাল এখানে তোমাদের কিন্তু 85 নম্বরের পরীক্ষা হবে এবং সর্বশেষে কিন্তু 15 নম্বরের ইন্টারভিউ হবে। টোটাল কিন্তু 100 নম্বরের এখানে পরীক্ষা হচ্ছে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 20 নম্বর 25 নম্বর যে 20 নম্বরের পরীক্ষা হচ্ছে, এই 20 নম্বরের 25 নম্বরের যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলি কোন বিষয়ের মধ্যে বা কোন ইয়ার মধ্যে তোমাদের কিন্তু এখানে প্রশ্ন হবে। সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন মাধ্যমিকের উপর ভিত্তি করে এখানে কিন্তু প্রশ্ন তৈরি হবে। তো ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর পদে মাধ্যমিক পাস যোগ্যতায় ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন কোথায় করব? অবশ্যই আপনারা গ্রাম পঞ্চায়েত দপ্তরের ওয়েবসাইটে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকেই এই ওয়েবসাইট জানা রয়েছে, আপনারা এই ওয়েবসাইট ভিজিট করবে wbprms.in। এই ওয়েবসাইট ভিজিট করার পরে আপনারা কিন্তু সর্বপ্রথম সকল প্রার্থীকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে কিন্তু প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল, এখানে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। যে সকল চাকরি প্রার্থী এখনও আবেদন করেননি তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে নেবেন, কারণ এখানে সুবর্ণ সুযোগ রয়েছে, বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আপনারা এখানে রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নম্বর, ইমেল আইডি, যে আবেদন করবে তার নাম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড,
কনফার্ম পাসওয়ার্ড, এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের ক্রিয়েট করে নিতে হবে। সম্পূর্ণ করানোর পরে সর্বশেষে যে এখানে ক্যাপচারটি দেখা যাচ্ছে, এই ক্যাপচারটির নিচে বসিয়ে এখানে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের যে মোবাইল নম্বর রয়েছে সেখানে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিতে তোমাদের কিন্তু এখানে ভেরিফাই করে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এই রেজিস্ট্রেশন কমপ্লিট করার আরও কিছু নিয়ম রয়েছে। লগ ইন করার পরে এখানে তোমাদের ফটো, সিগনেচার এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট এবং যোগ্যতার সার্টিফিকেট এবং তোমাদের সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু ওখানে আপলোড করতে হবে স্ক্যান করে। তো সম্পূর্ণ তথ্যগুলি যখন আপনারা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন তখন কিন্তু আপনারা সমস্ত বিষয়গুলি দেখতে পারবেন। যদি আপনাদের এই রেজিস্ট্রেশন শুরু করে এবং ডকুমেন্টস আপলোড থেকে শুরু করে একটি ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু এই চ্যানেলে অবশ্যই ভিডিও আপলোড করব আপনাদের সুবিধার জন্য। কারণ এখানে নতুন করে আবেদন শুরু হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে গ্রাম পঞ্চায়েত দপ্তরে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি ওয়েবসাইট ভিজিট করো এবং অনলাইনে আবেদন করো। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ শুরু হয়েছে। তো চলো, এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। যে সকল চাকরি প্রার্থী এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।